গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি সুকৃতি, নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, সন্ধেতে খাবার চটপট ভরে নিয়ে আমি ছুটে গেলাম ডাক্তারের কাছে। কেননা আমার ছেলের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, জ্বর কাশি ছাড়ছেই না। এত ওষুধ দিচ্ছি কিছুতেই ছাড়ছে না, জ্বর এসে আবার জ্বর আসছে। এমনিতেই ডাক্তারের কাছে অনেকক্ষণ থাকতে হবে, আর ওই তো ছোটো বাচ্চা, অনেকক্ষণ থাকতে পারবে না। সেই জন্য ওর জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি, যাতে ওখানে দেরি হলে ওকে টিফিনটা খাইয়ে দিতে পারি। সেই জন্য টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। তখন প্রায় বাজছিল 7টা। আমাদেরকে ডাক্তার 7টার সময়তেই যেতে বলেছিল, কেননা আর আমি দেখলাম যে 7টাতে যদি যেতে বলে তাহলে 8টা সাড়ে 8টা বেজে যাবে। ওই জন্য ওর টিফিনটা করে নিলাম। আর টিফিনে ছিল সুজি, সামান্য মিচড়ি, ঘি আর ড্রাই রোস্ট করে যে লাড্ডুগুলো বানিয়েছিলাম ওটা একটা দিয়ে দিয়েছি। দেখো, ডাক্তারের প্রেসক্রিপশান, ওর জামা কাপড়, আমার জামা কাপড় সব রেডি করে নিলাম। তারপরে ওকে পরিয়ে রেডি করে দিয়েছি। ও আর সোয়েটার পরবে না, এইভাবে ছুটে বেড়াচ্ছে। ওর গায়ে এত জ্বর, শরীর খারাপ দেখে মনে হচ্ছে দেখো ছুটে বেড়াচ্ছে। তারপর আমি রেডি হয়ে গেলাম, তারপরে গাড়ি করে চলে গেছিলাম। কেননা বলো তো, মানে ছেলের শরীর খারাপ হলে আমার কিছু ভালো লাগে না। আমার চোখ মুখের অবস্থা দেখছো তো, এমনিতেই সারা রাত্রি জাগতে হয় ওকে নিয়ে। তারপরে গাড়িতে করে যখন যাচ্ছিলাম, দেখো বহরমপুর মেলা কি সুন্দর, এত লাইটিং চারিদিকে, একদম ঝা চকচক করছে, মনে হচ্ছে দিনের বেলা। কিন্তু আমার উপায় নেই, আমাকে আমার গন্তব্যে পৌঁছাতেই হবে। আমার গন্তব্য ছিল অন্য জায়গায়, মেলা নয়। সেই জন্য তোমাদেরকে শুধু বাইরে থেকেই দেখালাম। মেলাটা এত সুন্দর, তোমরা অবশ্যই একবার গিয়ে দেখে এসো। আর দেখো, বাচ্চা আমার কোলে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তারপর ডাক্তারের চেম্বারে গেলাম, ওখানে প্রেসক্রিপশন জমা দিলাম। তা করতে করতে বাবু উঠে পড়েছিল। তারপর ডাক্তারের চেম্বারে বেশ খানিকক্ষণ বসে থেকে তারপর আমাদের নাম আসে। প্রায় 8টা সাড়ে 8টা হয়ে গেছিলো আমাদের ডাক্তার দেখাতে, বাড়ি ফিরে 9টা। তারপর ছেলেকে খাইয়ে দিয়ে রেস্ট করেছিলাম।